আজকে একটা বিশেষ কথা বলি আপনাদের কাছে, যে প্রায়ই শুনি, এই ফেসবুকেও দেখি, ধর্ম ভাত দেয় না। তা ভালো কথা, ধর্ম ভাত দেয় না, কিন্তু ধর্ম যা মানুষকে ধারণ করে, ধৃধাতু থেকে তার উৎপন্ন, সেই ধর্ম মানুষ যখন ভুলে যায়, তখন ভাতের থালাটা ভাত দেয় না, আবার ভাতের থালাটা মুখের সামনে থেকে সরে যায়। দেশটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, আর ধর্ম দিয়ে যারা দেশটাকে ধরে রাখতে পারেননি, পূর্ব বাংলার সেই মানুষেরা, তারা মাছের মুড়ো, দুধের বাটি, রাজরাজত্ব পরিপাটি ফেলে এ পাশে চলে আসতে বাধ্য হয়েছিলেন। তাদের পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গাই, ক্ষেত ভরা ধান, ডাল নারকোলের শাড়ি, টাকায় আটটা ইলিশ, কিছুই নিয়ে আসতে পারেননি ধর্মের জন্য। কিন্তু এদিকে এসে তারা হয়ে গেলেন ভয়ঙ্করভাবে সেকুলার। এদিকে এসে আর ধর্ম তাদের কাছে বিষয় রইল না। তারা বললেন ধর্ম ভাত দেয় না, ধর্ম কোনো ব্যাপারই নয়, ধর্ম দুর্নীতিকারী ধর্ম থাকে না, আজাদিদের জেহাদিদের ধর্ম থাকে না, যারা ধ্বংস করে তাদের কোনো ধর্ম নেই, ধর্ম কিচ্ছু দেয় না, ধর্ম শুধু ক্ষতি করে। অথচ এই ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। এই পশ্চিমবাংলার মতো কোনো মানুষ, কোনো গোপাল পাঁঠা, কোনো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি থাকতেন, তাহলে দেশটা হয়তো ভাগ হতো না, ওই পূর্ববঙ্গ অঞ্চলটাও আমাদেরই থাকতো। কিন্তু ওরা এদিকে চলে এসে সেই ব্যাপারটা সম্পূর্ণ ভুলে গেলেন। ভুলে গেলেন মানে এমনভাবেই ভুলে গেলেন, ওরা বামপন্থীরা যে দল গঠন করলেন, বামপন্থীদের পুরো সহানুভূতি গিয়ে পড়ল ভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় বলে একটি বিশেষ সম্প্রদায়ের ওপরে। যদিও তারা সংখ্যালঘু নয়, সংখ্যালঘু বলতে যে অনুপাতটা বোঝায় একটা দেশের সামগ্রিক ধর্মের অনুপাতে, যে অনুপাতটা বোঝায় সংখ্যালঘুদের, সেই অনুপাত তাদের কোনো কালে ছিল না। হয়তো স্বাধীনতার একদম গোড়ার দিকে ছিল, পরে অন্তত ছিল না। আর তারা যে এই বামপন্থীরা, তারা ধর্ম, তারা বাক স্বাধীনতায় বিশ্বাসী। বাক স্বাধীনতার বাক স্বেচ্ছাচারিতা তো এক নয়। বাক স্বাধীনতা মানে তো হিন্দু ধর্মকে যা ইচ্ছে তাই বা যাচ্ছে তাই বলে গালাগালি করা যায় না। এরা কিন্তু করেন বাক স্বাধীনতা, সুতরাং আমরা যা খুশি তাই বলতে পারি। ধর্ম আফিং মানলাম, ধর্ম আফিং সেটা তো বুঝি, ধর্মের যদি ধারণ করে থাকা ক্ষমতায় ধৃধাতু, তাহলে রাজনৈতিক ধর্মও তো ধর্ম মশাই। তাহলে রাজনৈতিক ধর্ম যদি ধর্ম হয়, তাহলে সেই শ্বশ্রুগুম্ফ কানপাশ সম্বলিত সাহেবের যে রাজনৈতিক ধর্ম, সেই ধর্মে যারা দীক্ষিত, তাদের চোখ বুজে আছেন তারা সেই আফিংয়ের ঘোরে, বামপন্থার আফিং। তাহলে ধর্ম যদি ওহিফেন হয়, তাহলে রাজনৈতিক ধর্মও তো ধর্ম, তাহলে সেই ধর্মে সেই ওহিফেনের গড়ে গড়ে তারা তাদের চোখ কান বুজে রয়েছে। যাই হোক, ধর্ম দিয়ে ভাত হয় না। আচ্ছা বলুন তো, ধর্ম দিয়ে ভাত হয় না, ধর্ম নিয়ে আমার মাথা ঘামানোর কোনো কারণ নেই, আমি ঘামাচ্ছিও না। শুধু এইটা কখনো ভুলতে পারি না যে এই দেশটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, আর দেশটা ভাগ হয়েছিল যে ধর্মের মানুষদের চাহিদা অনুযায়ী। সেই ধর্মের মানুষদের আজকে নিরপেক্ষ বলে মাথায় তুলে নাচবে একটা রাজনৈতিক দল, এবং তাদের দেখিয়ে তারা ভোট চাইবে, এইটা কিছুতেই এই দ্বিচারিতা মেনে নিতে পারি না। আর ধর্মের দ্বারা আরেকটু অন্যদিকে সরে গিয়ে ভাবুন না, ধর্মস্থান থেকে রোজগার হয় না, একটা ফ্যাক্টরি থেকে চলমান রোজগার বিশাল ব্যাপার। সেটা আবার রাজনৈতিক আন্দোলন করে বন্ধ করে দেওয়া যায়, কিন্তু কালীঘাট রাজনৈতিক আন্দোলনে বন্ধ হবে না। এই যে মন্দির, একটা নতুন মন্দির স্থাপিত হলে লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগার হয় সেখান থেকে, সেটা কি রুজি রোজগার নয়? চারিদিকে যে অজস্র দোকান ব্যবসা গড়ে ওঠে, মন্দিরে অসংখ্য এমপ্লয়ি, তারা চাকরি করেন। হ্যাঁ, আমি মানছি কামারহাটি জুট মিলের মতো বিরাট ব্যাপার নয়, কিন্তু তাই বা নয় কেন? সেইখানেও তো অসংখ্য মানুষ চাকরি করে তাদের রুজি রোজগার চালান। তাদের ধর্ম, সেখানে ধর্মস্থানে সেই রুজি রোজগার কি সেটা রোজগার নয়? সেটা খাদ্য নয়? ওরা সবসময় স্লোগান দেন, চাইলাম ভাত দিল ধর্ম। তার একটা মন্দির, যখন রাম মন্দির হয়েছিল, তো রাম মন্দিরে চুরির কথা এখানে টেনে আনবেন না, ভারতবর্ষে চুরি সর্বত্রই হয়, এখানেও হয়তো হয়েছে কি হয়নি আমি জানি না, বিচারাধীন ব্যাপার, এই নিয়ে কোনো উক্তি করতে আমি চাইছি না।
তো এই যে বিষয়টা ধর্মের, এই যে মন্দির একটা যদি তৈরি হয়, তাহলে সেই মন্দিরকে কেন্দ্র করে অসংখ্য ব্যবসা গড়ে ওঠে। সেগুলো রোজগার নয়। কারখানায় গিয়ে করাত দিয়ে গ্যাস গ্যাস করে লোহা কাটতে হবে, সেটাই একমাত্র রোজগার। কারণ সেখানে করতে হবে, দিতে হবে, মরতে হবে, মারতে হবে, শোষিত, নিপীড়িত, পিস্তুত মাস্তুত ভাইদের কথা বলার জায়গা সেটা। সেই জন্য সেইটা বিরাটভাবে আর্থিক উন্নয়নের জায়গা। কিন্তু একটা মন্দির কেন্দ্রিক যে ইকোনমি, সেখানেও তো প্রচুর টাকা যাতায়াত। আপনারা জানেন কি না আমি জানি না, এই কালীঘাটকে কেন্দ্র করে একসময় কালীঘাট পটের যে ব্যবসা হয়েছিল, সেই একটা পটের দাম আজ 3 লক্ষ টাকা ভারতীয় মুদ্রায়। তখন দাম ছিল 2 পয়সা। 2 পয়সা করে পট বিক্রি করে পটুয়ারা খেতেন, তাদের রোজগার ছিল। কালীঘাটের কাঠের খেলনা বিখ্যাত। আমি শুধু কালীঘাট নিয়ে পড়ে থাকছি না, কাশী বিশ্বনাথ দেখুন, দক্ষিণেশ্বর দেখুন, সমস্ত ধর্মক্ষেত্রকে মন্দির, এটাকে একটা পর্যটন শিল্প, এটাকে কেন্দ্র করে পর্যটন শিল্প, পরিবহন শিল্প, হোটেল শিল্প, গেস্ট হাউস শিল্প, বস্ত্র শিল্প, নানা রকম মিষ্টান্ন শিল্প, হাজার একটা শিল্প গড়ে ওঠে। এটা রোজগারের জায়গা না। রোজগারের জায়গা বলতে শুধু ফ্যাক্টরি, যেমন বিশেষ একটি ইজিমে কৃষক মানে ভূমি শ্রমিকদের থেকে কারখানার হাতুড়ি শ্রমিকদের বেশি মূল্য দেওয়া হয়েছিল, তাহলে সেই হাতুড়ি শ্রমিকদের সেই ব্যাপারটাই থাকবে শুধু, সেটাই শুধু ধর্ম, আর কোনো কিছু অন্যভাবে যে এইটাও তো একটা রোজগারের পন্থা। আমি বলছি না দেশ ভর্তি করে মন্দির তৈরি করে ফেলো, আমি একবারও বলছি না। মন্দির যার ইচ্ছে হবে হবে, না হবে না হবে, কিন্তু ধর্ম ভাত দেয় না, এই শব্দটার মধ্যে একটা অত্যন্ত মানে কি বলবো আর কি, বেসিক লেভেলে একটা ভুল রয়েছে। সব দিক দিয়ে ভাত দিচ্ছে। প্রথমত হচ্ছে, ধর্ম আঁকড়ে যদি সেই সময় পড়ে থাকতেন নোয়াখালীর মানুষ, যদি পারতেন, পারা সম্ভব ছিল না, সেই অত্যাচার সুচেতা কৃপলানির ওই বিষয়গুলো যারা জানেন তারা জানেন, কল্পনা করা যায় না। ধর্মের জন্যে তাদের ছেড়ে আসতে হয়েছিল। তারা ধর্মের জন্যে তাদের ওই পারের ওই যে সেই, আমরা একটা অদ্ভুত সুখ স্বপ্নের গল্প শুনি, মানে ভাবাই যায় না, লোকের বাড়িতে একদম মানে বোধহয় মোহর টোহর এদিক ওদিক হতো। তা সেই যে একটা অদ্ভুত সুন্দর দেশ তাদের ছেড়ে আসতে হচ্ছে ধর্মের ভিত্তিতে, সেটা তারা স্বীকার করুন আর নাই করুন। আজকে এসে সেই ধর্মের ভিত্তিতে ছেড়ে আসা দেশের যে লোকেরা, তাদেরকে হঠাৎ মাথায় তুলে এরা একটা বাম রাজনীতি তৈরি করে ফেললেন এবং বললেন জেহাদির কোনো জাত নেই। অদ্ভুত বিচার, অদ্ভুত বিশ্লেষণ। এটাকেই কি বলে স্টকহোম সিনড্রোম, অর্থাৎ অত্যাচারিত, যার দ্বারা অত্যাচারিত হয়েছে সেই অত্যাচারীর প্রতি এক টুকরো রুটিও যদি দেয়, তাহলে একটা অদ্ভুত সহানুভূতি, একটা অদ্ভুত হীনমন্যতা জনিত বিনয় তার কাছে প্রকাশ হয়। এটাই কি সেই সিনড্রোম? না, আমি এটাকে কোনো মনোরোগ বলছি না, এটা একটা বিশেষ ধরনের মানসিক স্থিতি। এটা হয়েছিল জিম্মিদের ক্ষেত্রে। স্টকহোম শহরে যখন, সুইডেনের সম্ভবত, আমার একটু ভুল হতে পারে, সুইডেনের স্টকহোম শহরে যখন ব্যাংক ডাকাতি হয়েছিল, তখন স্টকহোমের সেই মানুষেরা শহরের, তারা ওই ব্যাংক ডাকাতদের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে। স্টকহোম সিনড্রোম ব্যাপারটা সেখান থেকে আসে। তাহলে এটা কি স্টকহোম সিনড্রোম? যাদের জন্য সেদিন আমাদের মা বোনেদের ইজ্জত গেছে, প্রাণ গেছে, শিশুকে আছাড় মেরে খুন করেছে উঠোনের ওপরে, তারপরে আর কিছু তো বলার নেই। তাহলে সেইখান থেকে চলে ছোটোবেলায়, তখন আমরা তখন স্কুলে ভর্তি হয়েছি, মনে থাকার বয়স, তখন শুনেছি একটা বাটি, অ্যালুমিনিয়ামের তোবড়ানো বাটি, কোলে একটি উলঙ্গ শিশু নিয়ে মা চিৎকার করছেন দরজায় দাঁড়িয়ে, একটু ফ্যান আর নুন দেবে মা, বাচ্চাটারে খাইমু, বাচ্চাটারে দিব, একটু ফ্যান আর নুন দিবে মা। সেই দিনগুলো তারা ভুলে গেছেন। তারা সেই দিনগুলোর, যাদের দ্বারা সেই দিনগুলো সৃষ্ট হয়েছিল, আর তারা তাদের মাথায় নিয়ে বলতে চাইছেন যে আমরা নিরপেক্ষ, কিন্তু তসলিমা নাসরিনের ব্যাপারে নয়। সেখানে আমাদের নিরপেক্ষতা নেই। কেন নেই? না, সেখানে যদি নিরপেক্ষতা থাকে, তাহলে মৌলবাদী শক্তি যারা, তারা যে আমাদের ভোট দেবে না। সেখানে তখন যে সময় তসলিমাকে
দ্বিখণ্ডিত উপন্যাস ব্যান করে দেওয়া হয়েছিল, পশ্চিমবঙ্গে পাওয়া যেত না। যে সময় হয়তো লজ্জা বলে বইটাও ব্যান করা হয়েছিল, আমার ঠিক মনে নেই বলে আমি কিছু বলছি না। তখন মুখ্যমন্ত্রী ছিলেন যাকে আজকে যার মানে স্বপ্নের মতো যার আজকে ইমেজ, সেই বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়। এখানকার কোনো পক্ক কানপাস সাহিত্যিক থেকে আরম্ভ করে প্রচুর মানুষ তসলিমার বিরোধিতা করেছিলেন, তসলিমাকে চলে যেতে হয়েছিল। সেখানে কিন্তু তাদের নিরপেক্ষতা কাজ করেনি, আজ এই এত বছর পরেও না। তাহলে বাক স্বাধীনতা, ধর্ম নিরপেক্ষ, এই সমস্ত ব্যাপারগুলো কিরম গুলিয়ে যাচ্ছে। জানি কালকে অনেকে লিখবেন যে আপনার গুলিয়ে গেছে সব, লিখতেই পারেন, কোনো আপত্তি নেই। যে কোনো সমালোচনা গ্রহণীয় আমার কাছে, সমালোচনা গ্রহণ করব, নইলে ঋদ্ধ হব কি করে। বার্জেলিয়াস একটা অদ্ভুত সূত্র আবিষ্কার করেছিলেন, একটা অদ্ভুত রাসায়নিক আবিষ্কার করেছিলেন বলেই তো পরবর্তীকালে ভুল সংশোধন করে নতুন তথ্য আবিষ্কার হয়েছিল, নইলে তো হতো না। তো নিশ্চয়ই লিখবেন, কিন্তু অনুরোধ একটাই, শালীন শব্দ ব্যবহার করবেন। আমার শিক্ষাগত যোগ্যতা যাই হোক, পেশাগত যোগ্যতার দিক দিয়ে আমি পেশাগতভাবে শিল্পী কথাটা অনেক বড়, আমি সেই অর্থে ব্যবহার করছি না। আমি টেকনিক্যাল অর্থে বিজ্ঞাপনের জগতের মানুষ। তাই আমাদের কাছে শালীনতা একটা, বিজ্ঞাপনে শালীনতা থাকে না এসব প্রশ্ন তুলবেন না, ওটা শিল্পীদের হাতে নয়। আমাদের কাছে সেই শালীনতার একটা দাম আছে শিল্পীদের কাছে। যদি কিছু বলার থাকে নিশ্চয়ই বলবেন, কিন্তু শালীন শব্দ বন্ধ, শালীন বাক্য বন্ধ। নমস্কার।